আলাইকুম বন্ধুরা। আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি। ওখানে আমি গরু গোশত রান্না করাম মাটির চুলায়। তো একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এই দেখো চুলার মধ্যে খড়ি দিয়ে আগুন জ্বলছে। এই তো এই পেঁয়াজগুলো এখন একটু নাড়াচাড়া ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও একটু আম পেঁয়াজগুলো আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো এলাচ, লং, দারচিনি, তারপরে এগুলা দিয়ে মসলাগুলো দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিব। তেলে একটু ভেজে নিব মসলাগুলো। তারপরে এখানে আমি দিয়ে দেব আদা রসুন। মানে আদা রসুন একসাথে পেস্ট করা ছিল, একসাথেই পেস্ট করা ছিল। ব্লেন্ডারে একসাথেই ব্লেন্ডার করেছে। তারপরে এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের। তারপরে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এক এক করে মশলা সব দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া। ছোট চামচ তো এর জন্য বারবার দিতে হচ্ছে। গ্রামের বাড়িতে তো এত সুন্দর করে করা যায় না সব কাজ। তো দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মসলা। গরম মসলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে তারপরে এখানে দিয়ে দেব পানি। তারপরে দিয়ে দেব জিরা। জিরার ফাঁকি দিয়ে দেব। জিরার ফাঁকিটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিব সুন্দর করে। এই তো মশলাটা কষানো হচ্ছে। এর মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। হাতে তাপ লাগে, খুব কষ্ট করে নাড়া দিলাম। আবার একটু নেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায়, কারণ মাটির চুলায় অনেক আগুন থাকে। তারপরে এখানে আমি দিয়ে দিব মাংস। ধুয়ে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম মাংসগুলো, ওই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এই তো মোটামুটি আমার মেশানো হয়ে গেছে। এখন একটু ঢাকনাটা ঢেকে মাংসটা কষিয়ে নিব, ভালো করে একটু রান্না করে নিব। এর মাঝখানে আমি একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এই দেখো মোটামুটি আমার সুন্দর একটা কালার আসছে। আবার একটু ঢাকনা দিয়ে আবার রান্না করব কিছুক্ষণের জন্য। এই তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, এক কষানি হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম। মানে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে রান্না করব। তারপরে এই যে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, একদম নদী বানিয়ে দিলাম পানি দিয়ে। তো আমার গোশতটা এই যে রান্না হয়ে গেছে বন্ধুরা। দেখো কত সুন্দর কালারটা আসছে। মাটির চুলার তরকারি খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা, আমার পাশে থাকবা, আমাকে সাপোর্ট করবা। দেখো কত সুন্দর কালার হয়েছে তরকারিটা, কত ভালো লাগতেছে। তরকারিটা খেতেও অনেক টেস্ট হয়েছিল। মাটির চুলার তরকারি খেতে অনেক অন্যরকম একটা স্বাদ। তো বন্ধুরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।